also very famous. They have all. ও বাবা হেভি স্টাইলিশ ব্যাপারটা কিন্তু না ইস রাম এটা গলে গেছে দুপুরে এরকম খাবার দিয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আজকের ব্লগটা হাভানা ট্যুরের কিউবা গেলে আমার মনে হয় সবার একবার করে হাভানা যাওয়া উচিত প্রথমত হাভানা কিউবার ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ কিউবা আর দ্বিতীয়ত অন্যরকম পরিবেশ প্রচুর পুরনো সিটি বিল্ডিংগুলোর আর্কিটেকচার দেখার মতো 1950-এর অনেক ভিনটেজ আমেরিকান কার ওখানে দেখা যায় প্রচুর হিস্ট্রি লুকিয়ে আছে অলিতে গলিতে আমরা বারাদারোতে ছিলাম তাই 2 ঘন্টা লাগলো পৌঁছাতে তবে জার্নিটা বেশ ভালো ছিল আমরা নিয়েছিলাম সানউইং এর গাইডেড ট্যুর একটু কস্টলি কিন্তু সেফ মনে হয়েছিল We got different types of palm trees in Cuba, but the one we call in Spanish Palma Real or Royal Palm Tree, it's our national tree, it's a symbol of Cuba, it's in our Cuban coat of arms. Down there, more of these palm trees, like I was telling you, and the view on this side with the ocean, the mountains. The turkey vultures, because Havana is also very famous. They have over there the best cigar shops, coffee, rum. So in case anybody's interested in buying any of these souvenirs, well, you can get them today in Havana City as well as find always the best deals, best prices, okay? And best quality too, because it's where all the cigar factories are. Darun, darun. Get it. তো মধ্যেখানে একটা স্টপ নিলাম এই স্টপে অ্যাকচুয়ালি ওয়াশরুম একটু খাওয়া দাওয়া এই আর কি খাচ্ছিস রে এটা চিনাকোলাটা হ্যাঁ অদ্ভুত আমি নেবো একটা কি নিবি এই গাড়িগুলো ও ডিজাইন কার তো কোনটা নিবি প্রচুর ডিজাইন কার আছে এখানে সুন্দর হেভি এইটা ও এটা তো ইয়ের গুলো আচ্ছা আর এটা কিনতে পারো হেভি সুন্দর দেখ ওই গিটারটা দেখ বাহ এটা খেয়ে দেখ পিনা কলাটা খেয়ে দেখ তুমি খাবে local music. গোটা রাস্তাতে আমাদের ট্যুর গাইড কিউবা হিস্ট্রি যে জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম তার পরিচয় এসব ডিটেলসে বলছিল ভালো লাগছিল বেশ শুনতে হাভানা শহরটার পাশে রয়েছে সমুদ্র হারবার পোর্ট এই একটু পরেই হাভানা পৌঁছে যাব প্রথমেই যাব ওল্ড হাভানা আর ওখানে আছে 4টে প্লাজা বা স্কোয়ার বলে ওখানে গাড়ি থেকে নেমেই প্রথমে চলে গেলাম প্লাজা ডে সান ফ্রান্সিসকো ওপেন স্কোয়ার আর 16th সেঞ্চুরিতে বানানো হয়েছিল পোর্ট বা ওশান ফেসিং ওই সময়ে পোর্ট থেকে নেমে বাড়ি ফেরার সময় স্প্যানিশরা একটু দাঁড়াতো এখানে রেস্টুরেন্ট ক্যাফে এসব আছে আর একটা চার্চও আছে তো এইটা মোটামুটি তখনকার টাইমে একটা স্টপ ছিল সবার ও এটা তো এমনি বসে আছে এই প্লাজাটা থেকে 100 মিটার ডিস্টেন্সে আছে প্লাজা ডে আর্মাস আর আমরা এখন ওদিকেই যাচ্ছি প্লাজা ডে আর্মাস ট্রান্সলেট যদি করি আমি ইংলিশে তাহলে হয় প্লেস অফ আর্মস
শুনেই বুঝতে পারছো এককালে এই স্কোয়ারটা ছিল মিলিটারি আর গভর্নমেন্টের জায়গা। এই প্লাজাটার মাঝখানে একটা বড় গাছ ছিল আর ওটাকে ধরে রাখার জন্য এরকম একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছে, এখন আর গাছটা নেই বলে। এইটা হাভানার সবচেয়ে পুরনো স্কোয়ার আর অনেকগুলো পপুলার বিল্ডিং আছে এখানে। এই জায়গাটা একসময় ইউজ হতো মিলিটারি প্যারেডসের জন্য, এখন গভর্নর প্যালেস এখানেই আছে। কিউবার সিগার ওয়ার্ল্ড ফেমাস, অনেকেই জানেন। আমাদের ট্যুর গাইড বাসে যেতে যেতে বলেছিল হ্যান্ডমেড সিগারের বিভিন্ন পাতা লেয়ার কি করে হয় ওই সম্পর্কে। তবে আমি সিগার ফ্যাক্টরির ভিতরে আর ক্যামেরা ইউজ করতে পারলাম না, অ্যালাউড না। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই সিগার ফ্যাক্টরি, ওখানেই আমরা গেছিলাম, একটু ঢুকে দেখে এলাম কিরকম জিনিস পাওয়া যায়। এখানে আরেকটা খুব সুন্দর গ্রিক স্টাইল টেম্পেলও আছে, কিউবাতে বলে ইএল টেম্পলিটি। মন্দিরের ভেতরে আছে ওয়েল পেন্টিংস আর ওগুলো হাভানা সিটির প্রতিষ্ঠাকে রিপ্রেজেন্ট করে। আর ওই যে গাছটা দেখছেন সেটার নিচে সবাই কয়েন দেয় মনস্কামনা পূর্ণ করার জন্য। গ্রিক আমল থেকে সবাই খুব বিশ্বাস করে এই গাছটাকে। এখানকার একটা মেইন ল্যান্ডমার্ক হলো ক্যাসেল অফ রয়্যাল ফোর্স। এইখানকার মনুমেন্টটা ফাদার অফ কিউবা কার্লোস ম্যানুয়েল ডে ক্যাসপারেসকে ডেডিকেট করে। And when you are in Cuba, especially in an all-inclusive hotel, and sometimes you drink a little bit of Cuban medicine, right? And our most famous Cuban rum is Havana Club. So, label of the Havana Club, that's what you're gonna find. Because it was also taken by the rum company to represent the sprout, because it's a symbol of Havana. Okay, so next time you're near a bottle of Havana Club, take a look at the label and you will find La Giraldilla there, because it's a symbol of Havana. আরেকটা প্লাজা আছে ওল্ড টাউন স্কোয়ার, আমাদের গাইড ওখানে নিয়ে যায়নি। এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম ছিল প্লাজা নিউয়েভা অর নিউ স্কোয়ার। এককালে এটা গভর্নমেন্ট বা মিলিটারিদের হাব ছিল। এখানে এক্সিকিউশন, প্রসেশনস, বুল ফাইটস এসব হতো আর ধনীরা ঘরের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতো। এখানে 4টে ডলফিন এখানে একটা ওয়াটার ফাউন্টেনও ছিল এককালে, পরে পার্কিং করার জন্য ভাঙা হয়। এখন এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। Vaya ahí, my friend. Vaya ahí. Se necesita una boca de amor, una boca de gracia y un tucita. Ahí arriba, ahí arriba, ahí arriba, ahí arriba, ahí arriba. Por ti seré, por ti seré. Vale, como en Cuba, vale, vale, donde en La Habana dice aguanta. Thank you, thank you, thank you. Sorry? Thank you, thank you. Thank you. রয়্যাল, এইটা দেখো, বাপরে বিশাল ব্যাপার। So I thought he was buried there. He goes, no, no. বাহ, When I looked it up last night, pieces of the বাপরে কি কনস্ট্রাকশন। So everybody got a piece.
to a different school, and they will be still wearing uniforms, but blue, for the next 3 years. And প্রাইমারি স্কুল অফ হাভানা। এই স্কোয়ারটা থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি প্লাজা ডে ক্যাথেড্রাল বা ক্যাথেড্রাল স্কোয়ার বলে। এইটা ওল্ড হাভানার আরেকটা অন্যতম হিস্টোরিক সাইট। স্প্যানিশ আর্কিটেকচার, দারুণ ডিজাইন, আর অ্যাম্বিয়েন্সটা না গেলে না বোঝা যাবে না, খুবই সুন্দর। ওই চার্চটা বানাতে অলমোস্ট 30 বছর লেগেছিল। বলা হয় যে ওখানে নাকি ক্রিস্টোফার কলম্বাসের অবশেষটা আছে, ওই জন্য অনেকে ওটাকে ক্যাথেড্রাল অফ সেন্ট ক্রিস্টোফারও বলে থাকে। এই জায়গাটার স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন এককালের কিউবান এলিটসরা কিভাবে থাকতো, ওদের কালচার কেমন ছিল। লার্জ ম্যানশন স্টাইল ঘরগুলো এখন হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস আর মিউজিয়ামস। শুনতে পাবেন লাইভ মিউজিক, দেখা যায় স্ট্রিট পারফরমার্স, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট। এখানে কিউবান মহিলাদেরকে দেখা যায় পুরনো কলোনিয়াল ড্রেসে, অনেকের মাথা ঢাকা থাকে পাগড়ি টাইপের একটা জিনিসে। অনেকে আশীর্বাদ করে, 1 বা 2 কিউবান পেসো দেয় আর বলে যে ভাগ্য গণনা করে, কিন্তু অবশ্যই ভাগ্য গণনা করার জন্য ওরা কিছুটা টাকা নেয়। এটা কি পড়েছিস? চার্চে ঢুকেছে বলে ওকে বলেছে পাটাকে ঢেকে রাখতে। সুন্দর চার্চ। এইটা দেখ, বিশাল চার্চ। ঝুমুরটা বাপরে কি ডেপথ। চার্চের ভেতরে যেতে কোনো টিকিট লাগে না, ইটস ফ্রি। স্টোনগুলো যে পুরনো হয়েছে সেটা তো বোঝা যায়, কিন্তু সূক্ষ্ম হাতের কাজ এখনো স্পষ্ট ফুটে আছে। তো আমার মনে হয় হাভানা গেলে অবশ্যই এই ফেমাস জায়গাটাতে যাওয়া উচিত, কিন্তু প্রচুর টাউটস আছে, ওদের থেকে সাবধানে থাকাই ভালো। এখান থেকে বেরিয়ে হাভানার গলিগুলোতে একটু ঘুরে এলাম। অন্যরকম পরিবেশ, চতুর্দিকে কিউবান মিউজিক, পেইন্টিংস, পোস্টার্স, বার, রেস্টুরেন্ট, আর ট্রপিক্যাল গরমটাকে না খুব উপভোগ করছিলাম। রাস্তার পাশে সবজির ঠেলাও দেখলাম, যেটা কানাডাতে দেখা যায় না। এই গলিটাতে ঘুরতে ঘুরতে আমি একটু নর্থ কলকাতা ফিলিংসও পেলাম। এখন দুপুর 1টা, গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল হাভানা দেখাতে। বাসে করে আবার যেতে হবে। এই শহরে অনেক পুরনো কালারফুল আমেরিকান গাড়ি দেখা যায়। সবকটা গাড়ি ভিনটেজ। এই গাড়িগুলো 20th সেঞ্চুরির প্রথম দিক থেকে শুরু করে মোটামুটি 50 বছর পর্যন্ত ইম্পোর্ট করেছে কিউবা আমেরিকার কাছ থেকে। ও বাবা, হেভি স্টাইলিশ ব্যাপারটা কিন্তু। রিভলিউশনের পর গাড়ি এবং পার্টস দুটোই ইম্পোর্ট করা ব্যান করে দিয়েছে কিউবা। একসময় এই গাড়িগুলো বিক্রি বা কেনা কোনোটাই করা যেত না। 2011 থেকে ল চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, কিউবানরা খুব সুন্দর মেনটেন করেছে গাড়িগুলোকে, আর আপনারা দেখতে পাবেন রাস্তায় সেই রকম কার শো, মোটামুটি মিউজিয়ামের মতো। In the 1960s, it was then turned into the Museum of the Revolution. The war tank in front of the building was the same one used by Fidel Castro in 1961. This building under renovation was one of the first cigar factories in Havana City. It's the museum where they keep the Granma boat, that was used by Fidel Castro and the others to come back from Mexico and start the war in the mountains. It's the hero in the middle of the Central Park. Another museum, that nice building. আমরা এখন আছি প্লাজা ডে লা রিভলিউশন বা রিভলিউশন স্কোয়ারে। এটা হাভানা মিউনিসিপ্যালিটি এরিয়ার নর্থ সাইডে। এখানে আছে জোজে মার্টি মেমোরিয়াল, টাওয়ারটা স্টার শেপের, আর নিচে আছে কিউবার ন্যাশনাল হিরো জোজে মার্টি স্ট্যাচু। উনি একজন বিখ্যাত রাইটার ছিলেন। আরেকটা জিনিস বলে দিই, এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট মনুমেন্ট টু এ রাইটার। আর ওই বিল্ডিং গুলোতে রয়েছে রিভলিউশনারি পলিটিক্যাল ফিগার বা কিউবান হিরোদের ছবি, ফিডেল কাস্ট্রো অ্যান্ড চে গাভারা। উল্লেখ্য, ফিডেল কাস্ট্রো ছিলেন কিউবার পিএম অ্যান্ড প্রেসিডেন্ট, আর কিউবান রিভলিউশনের মেজর ফিগার ছিল কমরেড মার্ক্সবাদী আর্জেন্টিনার চে।
হাভানা শহরটার পাশে রয়েছে সমুদ্র, হারবার পোর্ট। একসময় পাইরেটস বা শত্রুদের থেকে হাভানা পোর্টকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল মোরো ক্যাসেল। পুরো ক্যাসেলটা দাঁড়িয়ে আছে একটা পাথরের উপরে, জলের মধ্যে। পুরোপুরি মিলিটারি আর্কিটেকচার আর মাল্টিপল টেরেস, এলিগ্যান্ট অ্যান্ড বিউটিফুল সারাউন্ডিংস। এখন ওখানে একটা মিউজিয়াম আছে, আমরা আর ওর ভেতরে যাইনি, তবে পাশ দিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম লাঞ্চে। ইস রাম, এটা গলে গেছে। এই যে জোয়ার হয়েছিল ওই দিন হাত ধুতে হবে মা। লবস্টার তো এটা, বিশাল বড়, বিশাল বড় লবস্টার। ইয়ে বাবা, আর একটা বড় ক্রাব অমনি ফেসে গেছে আর বেরোতে পারছে না। ইস, কোথায় খেতে যাবো? ওইটা রেস্টুরেন্ট? ইয়া বাপরে, আমাদের ট্যুর গাইড আমাদেরকে নিয়ে এসছে এখন এখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। চলো। কোথায় অদ্ভুত জায়গাতে নিয়ে এসছে ভাই একটা। দুপুরে এরকম খাবার দিয়েছে, এক গাদা বাঁধাকপি, একটা লেটুস আর এরকম শশা আর ইয়ে। বাবারে, কেমন লাগছে? হাভানা সিটিটা পুরোপুরি যদি ঘোরা হয় তাহলে প্রচুর পরিমাণে ঐতিহাসিক আর সুন্দর পুরনো আর্কিটেকচারের বিল্ডিংগুলো দেখা যায়। তার মধ্যে একটা গ্র্যান্ড থিয়েটার অফ হাভানা। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল ক্যাপিটাল অফ কিউবা দেখতে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং ইন হাভানা। অসাধারণ কনস্ট্রাকশন আর হাভানার সেন্টারে সবচেয়ে বড় ব্যাপার, এটা দেখতে আমেরিকার ওয়াশিংটন ডিসির বিল্ডিংটার মতো, শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতায় 1 মিটার বেশি। এইটা তৈরি করার জন্য 3 বছরেরও বেশি 5000 লোক কাজ করেছে আর খরচা হয়েছিল 17 মিলিয়ন। এক সময়ে কিউবা কংগ্রেসের হেডকোয়ার্টার ছিল এটা, কিন্তু এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লাইব্রেরি আছে আর সায়েন্স একাডেমি। এখন ক্যাপিটাল অফ কিউবা একটা ন্যাশনাল মনুমেন্ট মাত্র। ভেতরে আছে 49 টনের স্ট্যাচু অফ রিপাবলিকা, যেটা 22 ক্যারেট গোল্ড লিফ দিয়ে বাঁধানো, ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট টল। চারটে বেজে গেছে। এরই সাথে ব্লগটাও শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ব্লগের জন্য।